আরে কে যাচ্ছে বলে মনে হচ্ছে? দেখো তো। আর ওটা কৌশিক না? হ্যাঁ, আসো 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 আসো। বসো বসো বসো। কি হলো বলো, কেমন আছো? খবর কিরকম, কি চলছে? ভালো নেই, আমার মনটা ঠিক ভালো নেই। বাড়ির দিকের অবস্থা সব খারাপ তো, বা আমারও অবস্থা ঠিক ঠিক একটা ভালো নেই। আচ্ছা, মন তো সেরকম আমার ভালো না। ওহো, তা এরপর কিরকম কি করার কথা ভাবছো তুমি? এবারে সরকারি চাকরির জন্য তো একটা প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, আর সরকারি চাকরি তো আমার একটা পেতেই হবে, তো ওটারই আর কি এই প্রিপারেশন। আমাদেরও একই অবস্থা, বুঝলে তো ভাই। সরকারি চাকরি না একটা খুবই দরকার জীবনে, তা না হলে না জীবনে কিরকম একটা অপূর্ণতা থেকে যায়। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তা সরকারি চাকরি তো অনেক ফর্ম বেরিয়েছে, রেল বলো, এসএসসি বলো, পুলিশ বলো, কোনো কিছুই তো আমি বাদ রাখিনি, সমস্ত fill up করেছো? সব ফিল আপ করেছি। আচ্ছা, তা প্রিপারেশন এমনি কিরকম কি নিচ্ছ? প্রিপারেশন মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমার জিকেটা নিয়ে একটু ঘাটতি রয়েছে। জিকেটা আমার প্রচন্ড পরিমাণে ভয় আছে। জিকে নিয়ে চাপ নেওয়ার কি আছে? আরে 400-500 খানা মতো প্রশ্ন পড়ে যাবে, কমন পাবে না, আরামসে কমন পেয়ে যাবে। হ্যাঁ, না 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 না, এরকম কখনোই হয় না। জিকেও পরীক্ষার চাকরি পাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেখানকার নম্বরও খুবই ইম্পর্টেন্ট। কেন 400-500 খানা প্রশ্ন পড়লে কমন পাবো না? কিছু তো কমন পাবো, আরে লেগে তো ঠিক যাবেই নাকি? না 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 না, ওইভাবে ওই এক দুটো প্রশ্ন কমন পেয়ে তো তুমি চাকরির কাট অফকে ক্লিয়ার করতে পারবে না, তাই না? কারণ এত বছরে প্রিপারেশনে তুমি 400-500টা জিকে অলরেডি মুখস্থ করে ফেলেছো, কিন্তু তাতে কি তোমার চাকরি হয়েছে? চাকরি তো হয়নি। চাকরি পেতে হলে যেভাবে ইউর স্টাডিতে স্টুডেন্টসের অঙ্ক করান সেই পদ্ধতিতে শিখতে হবে। ওখানে আমরা সকলেই মিলে যখন পড়াশোনা করেছিলাম, অঙ্কের ভিতে আমাদের ছেলেবেলার ঘাটতি সমস্ত পূর্ণ হয়ে গেছে। এখন অঙ্ক নিয়ে যেরকম চাকরিতে আর কোনো ভয় থাকে না, সেভাবেই ওখানে জিকের ক্লাস করানো হচ্ছে। 3জন খুব ভালো ভালো টিচার আছেন, যেখানে আমি নিজে পড়ি, এবং আমার জিকের ভীতি প্রায় কদিনেই অলমোস্ট চলে গেছে। তুমি ইউর স্টাডিতে ভর্তি হয়েছো? একদম। কিন্তু তোমার এই কথাটা ঠিক মানতে পারছি না আমি। কেননা 400-500 খানা প্রশ্ন পড়লেই আরামসে তো পেয়ে যাওয়া যায়। না 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 না, পুরোটা কমপ্লিট সাইন্টিফিক্যালি করতে হবে। আমার কথা বিশ্বাস না হলে চলো নিজের চোখে গিয়ে নিজের স্যারদের কথা না, শুনে তোমার কথা ঠিক ধরতে পারছি না। তাহলে আমি নিজেই গিয়ে বিষয়টাকে আমি দেখব। তাহলে চলো যাওয়া যাক। চলো 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 চলো। আসো ম্যাম। হ্যাঁ, এসো। আসি ম্যাডাম, স্যার আসি। হ্যাঁ, বলছি ম্যাম, আমি আপনাদের জিকে ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা। আমার দুই বন্ধুর জিকে নিয়ে সমস্যা রয়েছে, তো তারা সেই বিষয়ে কিছু জানতে চায়, যদি একটু বলে দেয়। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো সময় এসেছো। আমাদের পুরো জিকে টিম রয়েছে এখানে, ওখানে প্রসেনজিৎ বাবু রয়েছেন। চলো ওখানে চলো, তোমাদের যা যা প্রশ্ন আছে সব উত্তর আমরা করার চেষ্টা করব। চলো এসো। এবার বলো তোমরা যে তোমাদের জিকেতে কি কি সমস্যা ছিল বা তোমাদের জিকে নিয়ে কি কি ডাউট রয়েছে, বলো। আমরা চারজনেই রয়েছে, উত্তর দিয়ে দেবো, বলো। অনেক বছর ধরে পড়াশোনা করার পরেও জিকের কারণে ওরা চাকরিটা পায়নি। আচ্ছা, তার কারণে ওরা ভাবতে এখনো বুঝে উঠতে পারছে না যে জিকেটা কিভাবে পড়তে হয়। আদেও কি কিছু প্রশ্ন 500 বা 1000 খানেক এরকম প্রশ্ন মুখস্থ করলে কি ওদের জিকে কভার হয়ে যাবে, কিংবা জিকে থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হয় যদি বিষয়গুলো খুঁজেও পায়, তাহলে তারা গোছাতে পারে না যে কোন পদ্ধতিতে পড়বে। মানে আলটিমেটলি ওরা বুঝতেই পারে না যে জিকে কি আদেও পড়বে নাকি জিকে না পড়েও পরীক্ষায় চাকরি পাওয়া যায়। জিকের গুরুত্ব নিয়েই ওদের ভেতর একটা আবছা ভাব রয়ে গেছে। একদম একদম। এই যে ওদের যে প্রশ্ন, স্যার আপনাদেরকেই করছি, যে জিকের গুরুত্ব কতটা চাকরি পাওয়ার ক্ষেত্রে। বিদেশ স্যার একটু বলুন, বিষয়টা বুঝিয়ে দিন যে জিকের ক্ষেত্রে চাকরিতে জিকের গুরুত্ব কতটা। দেখো, তোমাকে প্রথমেই বলবো যে তুমি কথাটা বললে এই যে কিছু এমসিকিউ মুখস্থ করে চলে যাব, আর জিকেতে আমি একদম মোটামুটি ভালো করে দিয়ে আসবো, আর আমার বাকি সাবজেক্টগুলো খুব ভালো আছে, এই ম্যাথস করে নেবো, ইংলিশ করে নেবো, জিকেটা তো কোনো রকমে লাস্ট এক সপ্তাহ দেখে নেবো, হয়ে যাবে। এই যে ধারণাটা না, এটা হয়ে গেছে, এটা অনেক পুরনো, মোটামুটি 4-5 বছর আগেকার কথা। আজকের দিনে দাঁড়িয়ে তুমি যে কোনো এক্সাম তোলো, সে তুমি এসএসসির এক্সাম তোলো, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে নিয়ে নাও, রেলওয়ে গ্রুপ ডি নিয়ে নাও, যে কোনো পরীক্ষায় আজ জিকে ছাড়া তুমি চাকরি পাবে না। বাবা পাতি কথা, জিকে ছাড়া তুমি চাকরি পাবে না। কেন জানো? কারণ জিকে আর সেই জিকে নেই যে একটা লিমিটেড একটা স্কোপ, একটা 100টা কোশ্চেন দিয়ে দিলাম, মুখস্থ করলাম, ওর মধ্যে থেকে আসবে, তা নয়। আজ জিকে কনসেপ্ট বেসড করে। একটা সময় ডান্স দিয়ে প্রশ্ন করতো। ডান্স মানে জানো তো নৃত্য, যেখানে ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের, কত্থক নৃত্য, একদম ম্যামের সাবজেক্ট, ম্যাম অনেক ভালো জানবেন। তো এই কোন রাজ্যের নৃত্য, আজ সেসব মিটে গেছে। তোমাকে জিজ্ঞেস করবে কি জানো, বলবে যে ত্রিভঙ্গম মুদ্রা কোথায় হয়, কোন ডান্স কোথা থেকে উৎপত্তি, দেবদাসী প্রথা থেকে ভারতনাট্যম নৃত্য এসেছে। জানো এগুলো হচ্ছে একটা নাম তুলে দেয় যে এতজন ভারতনাট্যম, কতজন বলুন তো স্যার ভারতনাট্যম নৃত্য করেছে, নাম তুলে দিয়ে বলবে ইনি কোন নৃত্যের সাথে জড়িত, বলো। এরকম প্রশ্ন আসে
যে দেবদাসীরা আগে কোন নৃত্য করতো, ভারতনাট্যম। তুমি না জানলে পারবে? কোন কোয়েশ্চেন আছে আমাকে দেখাও, কোন বইয়ে আমাকে তুলে দেখাও। এরম আসে না এখনকার দিনে, আর সেসব চলে না। তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখতে হবে, সাথে কনসেপ্ট পড়তে হবে। আমি যেমন তোমাদের পড়াই হচ্ছে পলিটি, তুমি কোর্স করেছো, তুমি জানো ভালো করে। পলিটিতে তোমাদের আমি কনসেপ্ট পড়াবো রাষ্ট্রপতি কাকে বলে, পার্লামেন্ট কিভাবে চলে, পুরো ব্যাকগ্রাউন্ড তোমার ক্লিয়ার থাকবে। তারপরে আমি দেবো তোমাদের কোয়েশ্চেন, ওর ভিত্তিতে দেবো কোয়েশ্চেন। যা কোয়েশ্চেন দেবো চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, কোর্ট পেপারে লিখে কান কেটে ফেলে দেবো যদি ওইখান থেকে প্রশ্ন আসে। একদম একদম স্যার, একদম। ম্যাম এই গ্যারান্টিটা আমি আমার স্টুডেন্টদের কোর্সেও দিই, আর প্রত্যেক স্টুডেন্ট কিন্তু জানে যে আমি যা বলি সেখান থেকে 90% কোশ্চেন কমন আসে। আমি ওপেন প্ল্যাটফর্মে একদম মন খুলে, একদম বুক খুলে বলছি। তার মানে স্যার আপনি বলতে চাইছেন প্রথমে কনসেপ্ট বুঝিয়ে দেবো, একদম কনসেপ্টের উপর ভিত্তি করেই যা প্রশ্ন দেব সে কটা করে যাও, আগে কনসেপ্ট করো, তারপরে প্রশ্ন উত্তর করে যাও, ওর বাইরে কিছু আসবে না। হ্যাঁ, তাছাড়াও আমরা জানি রেলের এক্সামে সায়েন্স এমন একটা সাবজেক্ট, তুমি যা কিছু করে নাও, মুখস্থ করে নাও, কিছুতেই কিছু হবে না, জানতে হবে কনসেপ্ট। স্যার খুব ভালো জানেন স্যার। একদম একদম। রেলে যদি পরীক্ষা দিতে হয় তোমাকে সায়েন্সে কিন্তু ভালো স্কোর করতে হবে। যারা গ্রুপ ডির ফর্ম ফিল আপ করেছো তোমরা জানো 25 নাম্বার কিন্তু সায়েন্স থেকে থাকবে, এবং তোমরা এনটিপিসির ফর্ম ফিল আপ করেছো, সেখানে আমাদের টোটাল জিকে থেকে 40 নাম্বার থাকবে। এছাড়া টেকনিশিয়ান পরীক্ষায় 40 নাম্বার থাকে, এএলপি পরীক্ষায় তোমার 20 নাম্বার থাকে, আরপিএ পরীক্ষায় তোমার 20 নাম্বার থাকে। তাহলে এইভাবে তোমাকে সায়েন্স পড়তে হবে ভালো করে। এবং যদি আমি কোশ্চেনের কথা বলি, রিসেন্ট আসা প্রশ্ন, আচ্ছা তোমাদের মধ্যে কেউ 2021-এ বা 22-এ যে পরীক্ষা হয়েছে গ্রুপ ডি, তারা পরীক্ষা দিয়েছো? আমি দিয়েছিলাম স্যার। একদম। তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো দেখবে ওখানে সায়েন্সের প্রশ্ন কিরকম টাইপের দিয়েছিল। দেখবে ছবি দিয়েছিল, একটা নিউরনের ছবি বা একটা নেফ্রনের ছবি দিয়ে 3-4টে পয়েন্ট করে দিয়েছে, এটাকে এ কি বলে, হ্যাঁ অ্যাকশন কাকে বলে, ডেনড্রন কাকে বলে। তাহলে এই টাইপের প্রশ্ন তুমি দিয়েছিল, দেখেছিলে? একদম। তাহলে এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দিচ্ছে, তার মানে কি? তার মানে তুমি যদি এমসিকিউ 400-500 কোশ্চেন পড়ে যাও, তুমি অ্যান্সার করতে পারবে? তুমি জানোই না নিউরনের কোনটাকে কি বলে, হ্যাঁ নেফ্রনের কোনটাকে কি বলে। তাহলে তোমাকে কনসেপ্ট জানতে হবে। কনসেপচুয়াল প্রশ্ন আসছে, যত দিন যাবে কনসেপচুয়াল প্রশ্ন আসবে, এবং আমি কনসেপচুয়াল ভাবেই পড়াই। রিসেন্ট 2024-এ যারা পরীক্ষা দিয়েছে, এএলপি পরীক্ষা, আরপিএ পরীক্ষা, আমার পড়ানো সমস্ত কোশ্চেনগুলো কমন পেয়েছে। শুধু আমি বলবো কমন পায়নি এরকম না, তারা কনসেপচুয়াল ভাবে পড়েছে বলে কমন পেয়েছে। এছাড়া সায়েন্সটাকে তোমাকে আমি এমন ভাবে পড়াবো, সায়েন্সের 3টে পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 3টে পার্টকে কনসেপচুয়াল ভাবে তোমাকে এমন ভাবে পড়িয়ে দেবো, একটা কোশ্চেন পরীক্ষার বাইরে যাবে না। রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার পড়ানো থেকে দিয়েছে, সেটা কনসেপচুয়াল হোক, সেটা নর্মাল প্রশ্ন হোক, সহজ কঠিন যাই প্রশ্ন আসবে তুমি অ্যান্সার করতে পারবে। প্রচুর ছেলেপিলে চাকরি বাকরি পেয়েছে, এবং আমি নিজেও রেলের বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করে তোমাকে বলছি যে আমার পড়ানোর বাইরে কোনো প্রশ্ন আসবে না, কারণ আমি পুরো একেবারে 0 লেভেল থেকে পড়াই, পুরো একেবারে অ্যাডভান্স লেভেল অবধি তোমাকে নিয়ে যাই। এছাড়াও আমাদের জিকের যে বাকি সাবজেক্টগুলো, যেমন ইতিহাস, যেমন ভূগোল, স্ট্যাটিক জিকে, ওগুলো ম্যাডাম পড়াবেন। ম্যাডাম আপনি বলুন আপনি কিভাবে। একদম। এই যে 10টা সাবজেক্টের মধ্যে আমি 3টে সাবজেক্ট পড়াই, হিস্ট্রি, জিওগ্রাফি এবং স্ট্যাটিক। ঠিক আছে, এবার হিস্ট্রিটা না এমন ভাবে গল্পের ছলে করাই কেউ চাইলেও ভুলতে পারবে না। ঠিক আছে, অনেকে বলে ম্যাম সাল মুখস্থ হচ্ছে না। আমি এইভাবে ক্রোম ওয়াইজ পড়াই না যে সালগুলো ওরা ভুলেও ভুলতে পারবে না, অপশন দেখেই বুঝে যাবে যে আচ্ছা এটাই হবে। ভূগোল কি করি, ম্যাপের সহিত, আচ্ছা ভারতের এখানে পাহাড়, এখানে নদী, এখানে এই, এখানে ওই, এখানে মালভূমি, এখানে সমভূমি, এভাবে পড়াই না, ওদেরও মজা লাগে বলে ম্যাম চাকরি পাওয়ার পরে তো আমিও এরকম ভাবে ভারত ঘুরবো। ঠিক আছে, স্ট্যাটিক হচ্ছে ট্রিক্স দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে বোঝাই। এরপরে আমাদের নতুন স্যার এসেছেন, উনি কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো বিষয়টা এবং তার সাথে ইকোনমিক্সের বিষয়টা খুব ভালো করে উনি পড়িয়ে দেন। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাপারটা যেটা হয় না, ওই পরীক্ষার 15 দিন আগে তখন তারা পড়তে শুরু করে, তারপরে জিজ্ঞেস করে ম্যাডাম আমাকে যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কত দিনের পড়তে হবে। আচ্ছা আচ্ছা, কত দিনের পড়তে হবে এটা যে এক্সামের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমি বলবো কি তোমার এক্সাম যাই থাকুক না কেন তুমি প্রতিদিন একটু একটু করে পড়ো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন করো। এবার কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন করতে সাথে সাথে কি হয়, একটা কারেন্ট অ্যাফেয়ার্স এলো মনে করো, ওর সাথে ওই রিলেটেড আরো কি কি কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে, মানে মনে করো অ্যাপয়েন্টমেন্ট, নিয়োগ সংক্রান্ত, আমরা পড়ছি যে আরবিআই এর নিউ গভর্নর কে অ্যাপয়েন্ট হয়েছে, এবার আরো কিছু নিয়োগ তো হয়েছে প্রিভিয়াসে বিগত মাসে, তো সেগুলো একসাথে পড়ে আমরা কি করব, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এইভাবে করে রেডি করতে পারবো। এবার আমাদের এইখানে কারেন্ট অ্যাফেয়ার্স তো শুরু হচ্ছেই, এবং আমরা চ্যাপ্টার ওয়াইজও কারেন্ট অ্যাফেয়ার্স করবো। চ্যাপ্টার ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স কিরকম, একদম মনে করো অ্যাপয়েন্টমেন্ট, কত অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কত ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যাপয়েন্ট হয়েছে, এইভাবে করে একেবারে একেবারে। এবার ইকোনমির কথা যদি বলি আমি, ইন্ডিয়ান ইকোনমি, দেখো ইকোনমি মানে হচ্ছে এমন একটা ব্যাপার না, সবাই বলে না ইকোনমির টার্ম বুঝতে পারি না, ইকোনমি আমি বুঝতেই পারি না, কারণ ইকোনমি ব্যাকগ্রাউন্ড ছিল না।
দেখো ইকোনমি ব্যাকগ্রাউন্ড ছিল না, ইকোনমি টার্ম বুঝতে পারি না, যদি ইকোনমি ভালো করে কনসেপ্ট দিয়ে বুঝতে পারি তাহলে ইকোনমির মতন সোজা আর ছোট চ্যাপ্টার আর নেই। দেখো ইকোনমি থেকে প্রশ্ন কিন্তু আসবেই, আরআরবি গ্রুপ ডির কথা যদি বলি এবং হচ্ছে আরআরবি এনটিপিসির কথা যদি বলি, তোমরা প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো, 4টে থেকে 5টা ইকোনমি থেকে কোশ্চেন এসেছে। এবার এখান থেকে তোমাদের যদি মনে করো আরবিআই ফিসকাল পলিসি, তারপরে মনিটারি পলিসি, এখন শুনে ভয় লাগবে, কিন্তু যদি কনসেপ্ট বুঝে যাই যে আর দুটোর মধ্যে পার্থক্য কি, তাহলে বুঝে যাবো আমরা বেশ জিডিপি কি, জিএনপি কি, এগুলো জানতে হবে এবং সোজা জিনিস। স্যার মেইন কথা হচ্ছে আমরা জিকেটা এভাবে পড়াই যে কনসেপ্ট করো, আমরা তারপরে যা প্রশ্নপত্র দেব প্রিভিয়াস ইয়ার করব, ওর বাইরে কিছু আসবে না। ম্যাডাম বলছিলাম আপনারা যেভাবে বোঝালেন স্যার ম্যাডাম আপনারা, তা আমাদের দুজনেরই সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, তো ব্যাচে ভর্তি হওয়ার জন্য ম্যাডাম কি করতে হবে, যদি তার প্রসেসগুলো যদি একটু বলেন। একদম তোমরা খুব ভালো সময় এসেছো। আমাদের নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, যেটা হচ্ছে 5.0 ব্যাচ লঞ্চ হচ্ছে। আমরা এর আগে অবধি 4.0 ব্যাচ ছিল, তোমাদের রিকোয়েস্টেই আমরা আবার নতুন ব্যাচ নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা খুব লিমিটেড টাইমের জন্য অফার চলছে। আমাদের ক্লাস শুরু হবে কিন্তু 6 তারিখ থেকে, একটু মাথায় রেখো। আর অনেকের না মনে জিজ্ঞাসা থাকে যে ম্যাম আমি যদি এই কোর্সটা নিই, এই কোর্সের বেনিফিটগুলো কি কি পাবো, কোর্সের সুবিধাগুলো কি কি রয়েছে, তো সেগুলো এক এক করে বোঝাচ্ছি, তাহলে বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ছোটবেলার ঘাটতি পূরণ, এই যে স্যারেরা এত সুন্দর করে বললেন, ঠিক আছে, আমাদের মেইন ব্যাপার হচ্ছে কনসেপ্ট বুঝাবো। অনেকে আছে না ছোটবেলায় কেউ বলে ম্যাম আমি মাধ্যমিক পাশ করেছি, খুব বাজে রেজাল্ট নিয়ে, আমার দ্বারা চাকরি হবে না। তো আমরা বলি যে না, হবে। কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, তোমাদের ছোটবেলার ঘাটতি পূরণ করে দেবো, তুমি ভালো করে পড়াশোনা 1-2 বছর করে চাকরি পেয়ে যাবে, তাহলে ছোটবেলার ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। এর পরের দেখো পয়েন্টটা কি রয়েছে, সুবিধাটা, সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আমরা আপডেটেড কন্টেন্ট করাবো। আপডেটেড কন্টেন্টটা কিরকম, এই যে ও বলছে ও পরীক্ষা দিয়েছে, গ্রুপ ডি, এনটিপিসি রিসেন্ট পরীক্ষা দিয়েছে, তা ও জানে যে কিভাবে প্রতিযোগিতা বাড়ছে, কিভাবে প্রশ্নের লেভেলটা বাড়ছে, তো সেই অনুযায়ী সেটা দেখে তার উপর ভিত্তি করে আমরা চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ এবং লেভেল ওয়াইজ ছাত্রছাত্রীদেরকে খুব সুন্দরভাবে পড়াতে থাকি। এবার দেখো তোমাকে 3 নাম্বার যে সুবিধাটা বলবো সেটা হচ্ছে অল এক্সাম কভার। এই যে আমরা 4 জনে যেভাবে জিকেটাকে করাচ্ছি, তোমার অল এক্সাম কভার হয়ে যাবে জিকের। তোমার কোনো চিন্তাই করতে হবে না রেল নিয়ে, এসএসসি নিয়ে, পুলিশ নিয়ে, পিএসসি নিয়ে, কোথাও কোনো অসুবিধা হবে না যেভাবে আমরা জিকে পড়াবো। আচ্ছা, এরপরে বলি তোমাকে আমরা কনসেপ্ট ওয়াইজ, কনসেপ্ট তো করাবোই, এর সাথে শর্টকাট যেগুলোতে প্রয়োজনীয়তা রয়েছে সেগুলোতে শর্টকাট যাবে, যেগুলোতে ট্রিক্স দরকার আছে, যেমন স্ট্যাটিকের ক্ষেত্রে স্টিক্স দিয়ে পড়াবো, হিস্ট্রির ক্ষেত্রে গল্প করে পড়াবো। তো সেইভাবে তোমাকে পুরো ফুল সিলেবাস কভার হবে, যে সাবজেক্টটার যেরকম দরকার রয়েছে। আচ্ছা, এরপরে দেখো লাইভ ক্লাস এবং আনলিমিটেড ভিউজ, এবং এটা দেখো সব থেকে গুরুত্বপূর্ণ, এবার স্যারেরাও এগ্রি করবে, আমাদের কোর্সে এবার প্রথম 2 বছর ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এর আগে যত কোর্স লঞ্চ হয়েছে কোথাও 2 বছর ভ্যালিডিটি ছিল না, এবার থেকে দেওয়া হচ্ছে। আর তোমরা লাইভ ক্লাস তো করতে পারবে, অনেকে আছে না লাইভ ক্লাস জয়েন করতে পারে না, হয়তো কোনো অসুবিধায় পড়লো, সে আনলিমিটেড বাড়িতে যখন ইচ্ছা যেরকম সুবিধা সে ক্লাস করতে পারছে এবং যতবার ইচ্ছা সে দেখতে পাচ্ছে। আচ্ছা, এরপরে বলি পিডিএফ তো থাকছেই, ক্লাস শেষ হবে পিডিএফ পেয়ে যাবে, মক টেস্টও থাকছে, প্র্যাকটিস সেটও থাকছে, সবই পেয়ে যাচ্ছ। আশা করছি তুমি সমস্ত সুবিধাগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আচ্ছা ম্যাম, এগুলো তো বুঝলাম, তা শুনেছি নাকি নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, তা প্রাইস সংক্রান্ত বিষয় যদি কিছু বলেন বা স্পেশাল যদি কোনো অফার থেকে থাকে যদি একটু বলেন তাহলে আমাদের। একদম আমাদের নতুন ব্যাচ লঞ্চ হয়েছে, তুমি ঠিক শুনেছো। চলো এবার প্রাইস সম্বন্ধে ডিটেলসে তোমাকে বলবো, তার আগে বলি এই বিষয়টা প্রসেনজিৎ বাবু যদি একটু ধরে বলেন তাহলে বেশি ভালো হবে। স্যার বলুন। প্রাইস সম্পর্কে বলার আগে তোমাকে কিছু আমাদের পুরনো স্টুডেন্ট তাদের কিছু ফিডব্যাক তোমাদেরকে আমি দেখাতে চাই। দেখো, এত সময় আমাদের নেই হাতে যে আমরা পুরোটা পড়ে শোনাবো তোমাদেরকে। তোমাদের ডিটেলস ভিডিও আমরা করেছি, সুজন স্যার আমাদের ভিডিও করেছেন, তো সুজন স্যারের ভিডিও তোমরা দেখে নিতে পারো, আমাদের কমেন্ট বক্সে লিংক রয়েছে। ম্যাডাম পরের গুলোকে দেখাবেন একবার করে। একদম দেখো, প্রচুর স্টুডেন্ট প্রচুর এখানে কমেন্ট করেছে, তারা তাদের অভিজ্ঞতা বুঝিয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো ভিডিও পজ করে। এগুলো বলতে গেলে অনেক সময় নষ্ট হবে। দেখো প্রচুর তারা কিভাবে সাহায্য পেয়েছে, তারা এখান থেকে কি শিখতে পেরেছে, কেমন ভাবে শিখিয়েছে, সমস্ত টিচারদের সম্পর্কে এখানে বলা আছে। প্রচুর এখানে কমেন্ট রয়েছে, এগুলো ম্যাডাম স্কিপ করে দিন, একদম এখানে চলে আসুন। আমাদের স্পেশাল অফারে আমরা চলে আসবো। স্পেশাল অফার যদি বলতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে, তার আগে আমি তোমাদেরকে বলি আমাদের টোটাল জিকেতে দেখো 10টা সাবজেক্ট। কটা সাবজেক্ট আছে বাবা? 10টা সাবজেক্ট। এই 10খানা সাবজেক্ট তুমি পড়বে। কজন টিচার পড়াচ্ছে আমরা? টোটাল 4 জন টিচার। তো 4 জন টিচার মিলে তোমাকে পড়ানো হচ্ছে। তুমি যদি বাইরে কোথাও পড়তে যাও তাহলে
তোমার মিনিমাম এই 4 জন টিচার 10খানা সাবজেক্ট তোমাকে জিকে জিএস এর পার্ট থেকে পড়াবেন, তোমাকে মিনিমাম কত চার্জ নিতে পারে? কোনো আইডিয়া তোমাদের কাছে আছে? মিনিমাম কত টাকা চার্জ নিতে পারে? 4 জন টিচার পড়াচ্ছে, 10খানা সাবজেক্ট পড়াচ্ছে, বাইরে কত টাকা তোমাকে চার্জ নিতে পারে? 250 টাকা করে মোটামুটি তোমাকে মিনিমাম নেবেই নেবে। আমি 250 টাকা করে ধরছি, যে 250 টাকা করে যদি হয় তাহলে 1000 টাকা। আমি 250 টাকাও ধরছি না, ঠিক আছে, আমি ভাবছি যে 150 টাকা করে নেবে 4 জন টিচার। আমি ভাবলাম যে 150 রুপিস করে চার্জ করছে, তাহলে তোমার পার মান্থ কত টাকা করে হচ্ছে বাবা? 600 টাকা। 600 টাকা হচ্ছে। আমাদের কোর্স হচ্ছে 24 মাসের। ম্যাডাম যেটা বললেন, এবছর এই প্রথম আমাদের 2 বছরের কোর্সের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে 24 মাস। আগে ছিল 1.5 বছর, এখন এটাকে বাড়ানো হয়েছে, 2 বছর করা হয়েছে। তাহলে 2 বছর মানে হচ্ছে 24 মাস। এই 24 মাস তুমি যদি 600 টাকা করে দাও, তাহলে তোমার কত টাকা হচ্ছে? আচ্ছা, আমি রাউন্ড ফিগার করছি, 500 টাকা ধরে নিচ্ছি, ঠিক আছে, 500 টাকা। তাহলে 500 টাকা করে দিলে কত টাকা হচ্ছে? 12,000 টাকা। দেখো, 12,000 টাকা কিন্তু কোর্সের প্রাইস। তোমরা বাইরে থেকে যদি পড়ো, অফলাইনে পড়ো বা অন্য কোথাও পড়ো, তোমার 12,000 টাকা লাগবে, দিতেই হবে। কিন্তু আমাদের এখানে মিনিমাম লাগবে। আমাদের এখানে কোর্সের প্রাইস এর আমরা 50% অফ করে দিয়েছি। মানে এর 50% মানে কত হচ্ছে? এর 50% মানে হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা হচ্ছে আমাদের এই টোটাল জিকে জিএস এর প্রাইস। 10খানা সাবজেক্ট, 4 জন স্যার ম্যাডাম পড়াবেন। কিন্তু এই মুহূর্তে 6 তারিখে আমাদের যে কোর্স শুরু হচ্ছে, তার জন্য একটা স্পেশাল অফার আছে। এই 6,000 টাকাও কিন্তু তোমাকে দিতে হবে না। তোমাকে এখন মাত্র এই 6 তারিখের মধ্যে তুমি যদি নাও, তাহলে মাত্র 1099 টাকা তোমাকে আমাদের দিতে হবে। তাও ওয়ান টাইম পেমেন্ট, প্রতি মাসে নয় বাবা, প্রতি মাসে নয়। তুমি 2 বছর টোটাল পড়তে পারবে, 24 মাস তুমি পড়তে পারবে। 2 বছরে একবার মাত্র তোমাকে পেমেন্ট করতে হবে 1099 টাকা। তুমি 10টা সাবজেক্ট পাবে, 4 জন টিচার পাবে, 2 বছর কোর্সের ভ্যালিডিটি পেয়ে যাবে, যতবার খুশি তুমি দেখতে পারো। ম্যাডাম ওগুলো বললেন, তোমাদেরকে পিডিএফ মক টেস্ট পেয়ে যাবে। এবার তোমাকে আমি বলি যে তোমরা যদি ভাবো যে সমস্ত সাবজেক্ট একসঙ্গে প্রিপারেশন করবে, তাহলে তার জন্য ম্যাডাম, তার জন্য আমরা কি করতে পারি? আমরা একটা কম্বো স্পেশাল অফার রেখেছি। কম্বো, এই কম্বো কোর্স সম্পর্কে বলে দিই। যদি আমার মানে মতামত চাও, স্যার আমি তো প্রথম শুরু করছি, কিভাবে প্রিপারেশন করব, তাহলে বলবো তুমি আমাদের কম্বো ব্যাচে যুক্ত হতে পারো। কারণ কম্বো ব্যাচ সম্পর্কে একটু তোমাদেরকে আমি বলে দিই। কম্বো ব্যাচ সুজন স্যার ভিডিও বানিয়েছেন, ওটা তোমরা দেখে নিতে পারো। আমি জাস্ট শর্টে বলে দিচ্ছি, আমি 30 সেকেন্ডের মধ্যে বলছি। কম্বো ব্যাচের মধ্যে টোটাল তোমরা আমাদের জিকে জিএস এর 10টা সাবজেক্ট পাচ্ছ, 10টা সাবজেক্ট প্লাস এখানে ম্যাথ পাচ্ছ, ম্যাথ, এখানে তুমি রিজনিং পাচ্ছ, এখানে তুমি ইংলিশ পাচ্ছ, যেগুলো আমাদের কম্পিটিটিভ পরীক্ষা আসে। এই সবকটা সাবজেক্ট তুমি যদি আলাদাভাবে নিতে যাও, তাহলে তোমার যা প্রাইস পড়বে, আমি তার সঙ্গে বলছি, যদি বাইরে তুমি নিতে যাও তার যা প্রাইস পড়বে, প্লাস আমাদের এখান থেকে নিতে যাও তার যা প্রাইস পড়বে, সবগুলো যদি যোগ করো, আমাদের এখান থেকে নিতে গেলে টোটাল তোমার ওই 3500 টাকার মতো পড়ছে। আর বাইরে থেকে কিনতে গেলে তোমার তো এই সমস্ত সাবজেক্ট যদি পড়তে হয়, তাহলে তুমি সুজন স্যারের ভিডিও দেখবে, তুমি দেখবে যে আমাদের এই সব সাবজেক্ট মিলিয়ে প্রায় আমি ধরছি 24,000 থেকে 30,000 টাকা তোমার পড়ে যাবে 2 বছরের মধ্যে। তো আমরা এই কোর্সের প্রাইস এখন এই মুহূর্তে একদম কম রেখেছি, একদম কম, সেটা আমি জাস্ট প্রাইসটা বলে দিচ্ছি। আমাদের এখানে সবকটা সাবজেক্ট তুমি পড়তে পারবে 2499, তাই তো ম্যাম? একদম একদম 2499। তাহলে এই 2499 এ তুমি সমস্ত সাবজেক্ট 2 বছরের জন্য ওয়ান টাইম পেমেন্ট করে তুমি এই সমস্ত সাবজেক্ট পড়তে পারবে, সমস্ত স্যারদের কাছ থেকে পড়তে পারবে। শুধু জিকে জিএস না, বাদ বাকি সমস্ত সাবজেক্ট একবারে তুমি যদি নিয়ে নাও, সমস্ত পরীক্ষা কভার হয়ে যাবে। তো আমি চাইবো যে কম্বো স্পেশাল তোমরা জয়েন করতে পারো। 6th মে আমাদের অফার থাকবে, 6th মে পর্যন্ত। ম্যাডাম বলুন আপনি। 6 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? তো এর আগে যাদের যাদের যুক্ত হওয়ার সবাই যুক্ত হয়েছে, এবং তোমাদেরকেও বলবো, আশা করি বুঝে গেলে যে জিকের গুরুত্ব কতটা। যদি চাকরি পেতে হয়, তাহলে জিকে কিন্তু খুব ভালো করে করতে হবে, নইলে কিন্তু কোনো অপশন নেই, ঠিক আছে? আশা করছি আমার ছাত্রছাত্রীরা, তোমাদের মনেও যদি জিকে নিয়ে কোনো সংশয় ছিল, আশা করছি আজকের পড়ার কোনো সংশয় থাকবে না। আমরা কিভাবে জিকে পড়াবো, ইউর স্টাডি, এই যে 4 জন ফ্যাকাল্টি, এই যে 4 জন স্যারেরা কিভাবে জিকে পড়াবে, তোমাদের কাছে স্বচ্ছভাবে সব ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এত দূর অবধি থাকছে, তোমাদের সাথে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।